যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। দীর্ঘদিন ধরে আঞ্চলিক কৌশল, পারমাণবিক কর্মসূচি এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের কেন্দ্রে থাকা এই নেতা কে ছিলেন? খামিনি ১৯৩৯ সালে উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে এক ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শহরের ধর্মীয় শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করেন। পরে শিয়া মুসলিমদের পবিত্র নগরী কমে যান। খামিনি ১৯৬২ সালে শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধাচরণকারী আয়াতুল্লাহ খোমেনির ধর্মীয় আন্দোলনে যোগ দেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর আলী খামেনি বিপ্লবী পরিষদের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি উপ-প্রতিরক্ষামন্ত্রী হন এবং ইসলামিক বিদ্রোহী গার্ড কোরকে সংগঠিত করতে সহায়তা করেন। এই বিপ্লবী গার্ড ইরানের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়। ১৯৮১ সালের জুন মাসে তেহরানের একটি মসজিদে বোমা হামলায় তিনি গুরুতর আহত হন। তার উপর এই হামলায় জড়িত থাকার অভিযোগ ছিল দেশটির বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর ওপর। এর ২ মাস পর একই বিদ্রোহী গোষ্ঠী ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাইকে হত্যা করে। রাজাইয়ের মৃত্যুর পর তার উত্তরসূরি হিসাবে আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ৮ বছর ধরে আনুষ্ঠানিক এই পদে অধিষ্ঠিত ছিলেন তিনি। ১৯৮৯ সালে জুনে খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ আলী খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসাবে নির্বাচিত করেন। যদিও তিনি সংবিধানে নির্ধারিত শিয়া ধর্মগুরুদের মধ্যে প্রয়োজনীয় পদমর্যাদা বা গ্র্যান্ড আয়াতুল্লাহ অর্জন করতে পারেননি। পরে ইরানের সংবিধান সংশোধন আনা হয়। সংশোধনে বলা হয়েছিল যে সর্বোচ্চ নেতাকে ইসলামী পাণ্ডিত্য অর্জন করতে হবে এবং আলী খামেনি নির্বাচিত হতে পারবেন। পরে রাতারাতি তাকে হুজ্জাতুল ইসলাম থেকে আয়াতুল্লাহ পদে উন্নীত করা হয়। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।